হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসছি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। এতে আমরা খেলবো টয়োটা সুপ্রা MK4 দিয়ে লেজেন্ডারি গাড়ি, যেটা আমি পাইছি একটা মোড লাগায়। দেখেন, আপনাদের দেখায় গাড়িটাকে, দেখেন সেই লেভেল না? এই দেখেন ড্রাইভারটা ইউজ করতে পারে, সরি। দেখেন গাড়িটাকে সেই লেভেলের। ওকে, এখন আমি ওকে, এখন আমি একটু গাড়িটাকে ড্রাইভ করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসছি, আমরা স্কিপ করে দিচ্ছি এটা। আমরা চলা শুরু করলাম। গাড়ি দেখেন সাথে সাথে 18, 19, 20 উঠে যাচ্ছে। বুঝেন গাড়ি লেজেন্ডারি গাড়ি হওয়ার মানে কি ভাই? এটা লেজেন্ডারি গাড়ি কেন? এটা দেখছেন, এই জায়গায় 120 স্পিড তুলে ফেলছে। আমরা প্রথমে লাগাই দিছি, সরি, কিন্তু আমরা তো অল্প টাচ করে নাই, অল্প টাচ করে নাই, তাহলে এত কমে গেল কেন বুঝলাম তো। ঠিক আছে, এখন যা আছে আমি তাই দিই খেলবার কোনো হবে না। ওকে, এই গাড়িগুলো সমস্যা, ঝ্যান ঝ্যান ব্রেক করে। বলে দেখেন দেখে কত হচ্ছে 160। আমার ভুল রাস্তা চলে আসছি, যার ফলে আমরা এদিকে পালিয়ে যাবো। হালকা করে একটু ব্রেক দেবো, তারপর আমরা রিভার্স নেব। আপনাদের বলি, আমি এই সুপারে ব্রাশ মারা যায় না, কারণ এটা গেম ব্রো, এটা গেম, রিয়েল লাইফ না। আর আপনারা বলে এই গেমে যে বাসগুলো আছে কিন্তু রিয়েল লাইফে ব্রাশ মারা যায়। আমি এই গেমে আপনাদের একদিন মেরে দেখাবো না। আজকে আমরা সুপার চালাবো, তারপরে হায়াবুসা চালাবো। এই যে এখন আমরা ভুল রাস্তা যেতে গেছিলাম, এই জন্য সুপার শুরু করছি। বৃষ্টি পড়তেছে, কোনো ব্যাপার না ব্রো, ব্যাপার না। আর আমার বন্ধুরা যারা আছে, প্লিজ প্লিজ আপনাদেরকে বলছি, আপনি প্লিজ লাইক, সাবস্ক্রাইব, বেল আইকন করে রাখবেন, যেন অন্য ভিডিও নোটিফিকেশন আপনার যদি চলে যায়। আর আমাদের সাথে কিন্তু সাহেব নাই, কারণ সে বাসায়, তার বাসায়, আমি আমার বাসায়, সে তার বাসায়। আমি ভিতরে বসে চালাচ্ছি না, কারণ ভিতরে অনেক সময় চলে দেখা যায় না অনেক কিছু। এই এখন আমি ভিতরে বসে চলেছি। এই যে দেখেন, এই রাস্তায় 100। এই দেখেন ব্রেক দেখেন, এটা গ্রিন লাইনের থেকেও ভালো ব্রেক। আমার মনে পৃথিবীর সবচেয়ে ভালো ব্রেক এই সুপ্রা MK4 লাগায় রাখছে। আমি 5টা নিতে পারতেছি না, কারণ আমার মুডটা আমি পাচ্ছি না। আমি যখন সুপ্রা MK5 মুডটা পাবো সবার আগে ভিডিও করবো। কিন্তু কি হলো এটা? ওয়াটার গাড়ি উড়ে গেছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আপনাদের একটা জিনিস দেখাই, ওয়েট।
V11 ইঞ্জিন লাগানো, তাও 12 টার্বো লাগানো সাথে। আপনাদের সব কিছু আমি খুলে দেখাচ্ছি। এটা খুললাম, এটা খুললাম, এটা খুললাম, এটা খুললাম, সব কিছু আছে। V12 তাও 12 টার্বো। তারপরে এটা হলো ডিকি, দেখেন ভিতরটা লুক। এই যে ডিকি সুপ্রিমকে 4 মানে কি অস্থির, কি অস্থির। এখন আমরা এটা বন্ধ করে দেবো, শুধু ইয়ার অবস্থা রাখছি। এখন এই অবস্থা আমরা চালাবো ভিতরের ক্যামেরায়। তাও আমরা হালকা পাতলা দেখতে পাবো, এছাড়া কিছু দেখতে পারবো না। করে বন্ধ করে দিই। এখন আমরা চালিয়েছে খালি খালি ব্যাটারি চার্জ করছি। ঠিক আছে, এবার টান দিছি 200 200 200। ওকে, ম্যাপ লোডিং হচ্ছে। ইয়ে, এখন আপনাদের অ্যাড দেখাবো। Hey, so recently we took a trip to Big Sur to showcase a variety of our products, including the Telephoto 6X, the wide lens, Creator Grip, and of course the Sandmark travel backpack to store all of our things. We had already planned to capture a series of reels and TikTok. আর আমার পাশে চলে এসেছে আমার ভাইয়া। একদিন আমার ছবি পাঠাবো না, কিন্তু এখন না, যেদিন আবার 100K হবে তখন আমার ফেস রিভিল হবে। এছাড়া ফেস রিভিল হবে না। এছাড়া যদি কেউ ফেস রিভিল করে নাকে খুশি হবে। নাকে কেমন খুশি হবে? তারা তো কই থাকে আমি তো জানি না। ও মোবাইলের নাকে ঘুষি মারলে তো তাদের নাকে লেগে যাবে। লেজেন্ড হইতে হবে, বুঝছেন? মাথায় বুদ্ধি রাখতে হবে। আমার সেই স্পিডে টানতেছি, আর একটু হলে 200 স্পিড উঠে যাবে। এই জন্য আমি রং রোড সব মারতেছি, 200 স্পিড উঠাতে পারি। আর 201 উঠে গেছে। আমার সেই লেভেলে টানতেছি আর গাড়ি ব্রাশ খেয়ে গেছে। গাড়ি ফুল লেভেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। সামনের মুখ পুরো ভেসে গেছে। এ পুলিশ পিছিয়ে করছেন। ও অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো রিপেয়ার সেন্টারের সামনে। দেখছেন লাখ? দেখছেন লাখ কাকে বলে? আমরা এখন গাড়ি রিপেয়ার করবো তাড়াতাড়ি। এবারে তাড়াতাড়ি রিপেয়ার হোক। এখন আমার টাকা নাই আমার কাছে। হরলিক্স এর ভাইটাল নিউট্রিয়েন্টস বাচ্চাদের মনোযোগ ধরে রাখতে সহায়তা করে। এক্সাম নাম হরলিক্স নাম। আপনাদের বাচ্চাদের হরলিক্স খাবেন তাহলে আমার মতো লম্বা হবে। কিন্তু আমি তো আবার দেখাই নাই, তাহলে আমার মতো লম্বা হবে। আপু রাখি তাহলে কাজ গাড়িতে, কিন্তু মনটা তো সবাই বলে রাখে আমি একজন বরিশাল্লা মানুষ। আমার আমি বরিশাল্লা, আমার নানা বাড়ি হলো মাগুরা, দাদা বাড়ি বরিশাল। আর আমার সবচেয়ে ফেভারিট গাড়ি হলো সুপ্রিম 4 আর হলো রোলস রয়েলস। আর বাসের ভিতর গ্রিন লাইন আর হানিফের ভলভো, যে দুইটাই আমার কাছে আছে। দেখুন গাড়ি রিপেয়ার করা হয়ে গেছে, আমার রিপেয়ার সেন্টার থেকে বের হচ্ছে। এখন আমি আপনারা বলবেন ভিতরে ক্যামেরা খেলো না ভাই, ভিতরে। আর আপনারা যদি এটার পরের পার্ট আনতে চান তাহলে আপনাদের অবশ্যই কমেন্ট করতে হবে। এই কিসে যা পুলিশ ধরে পিটাবে না, কিসে যা। ঠিক আছে, দিছি টান। এটা চালাই দিলাম, ভিতরে ক্যামেরা দিই। অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর আমার এই হুইলে
বাসের যে গ্রিপগুলি আছে না, আমার মাঝে মাঝে দেখে মনে হয় কি ওখানে ওই যে ডিশ চলে গেলে যেরকম ঝিরঝির ঝিরঝির করে না, ওরকম ঝিরঝির করে। আমার কাছে বিষয়টা অনেক ফানি লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানান। ইয়েস, একবারে উচিত কথা বলেছেন, নিঃসন্দেহে আপনি সঠিক কথা বলেছেন, আপনার কথাই সঠিক। এখন আমরা কার ওয়াশে যাবো না, আমরা ডাইরেক্ট টানবো, কিন্তু ব্রেক মারতে হবে হালকা পাতলা। দেখেন বাজারের সামনের দিকেটা খুলে চালাচ্ছি। সামনের দিকে খুলে আমরা চালাচ্ছি। আমাদের B12 ইঞ্জিন গরম হয়ে গেছে, এর জন্য আমরা একটু পানি দিয়ে দিলাম। বেটা নখিলা দেখেন ভাই এত সাইডা? জায়গা আছে আর বৃষ্টি নামছে, রাস্তার পানি ছিটে গাড়ির সামনে চলে আসতে ভালো দেখাই যাচ্ছে না সামনে কি। কুয়াশা মতো লাগতেছে। এই বৃষ্টি কয়বার নামলো? তিনবার নামছে বৃষ্টি। ম্যাপ লোডিং হবে, আপনারা অ্যাড দেখবেন না, এর জন্য আমি আমাদের আর একটু আছে ম্যাপ লোডিংয়ে, তারপরে আমাদের ম্যাপ লোডিং হয়ে যাবে, তারপর আমরা উড়ুম ধুরুম টানবো। আবার যাদের ম্যাপ লোডিং হয়ে গেছে আমরা টানা শুরু করছি। কিন্তু এটা সমস্যা কি? আজকে আমরা 210 স্পিডে ওটা অল রেকর্ড করবো। তো সুপ্রিম কে 4 গেমের ভিতরে দিলাম। অলরেডি 120 উঠে গেছে, 130, 140, 50, 60। আমরা আরেকটু 200 স্পিড উঠে যাবে আমাদের গাড়িতে, আর মাত্র 10 স্পিড লাগে। 200 উঠে গেছে, এখন আমাদের 10 উঠাইতে হবে। আমরা অ্যাক্সিডেন্ট করে ফেলছি। রং রোডে চালানোর এটা একটা সমস্যা। আমি গাড়ি কাটাইতে না পারে রং রোডে ঢুকে গেছি। দেখি গাড়ির সামনের অংশটা কীরকম হয়ে গেছে। গাড়ির সামনের অংশের অবস্থা কি? এটা হলো গাড়ির সামনের অবস্থা। গাড়ির মতন হয়ে গেছে সামনের অবস্থাটা। তো গাইস ব্যাপার না, আমরা রিপেয়ার করে নেব, কিন্তু এখন আমরা ডাইরেক্ট যাব আমাদের গ্যারেজে। গ্যারেজে সেভ এক্সিট করছে। এখন আমরা যাব গ্যারেজে যে আমরা হায়াবুসা বা নিয়ে চালাবো। আরে হয়ে যাবে, তার ডিজাইন করিয়েছেন। হ্যাঁ, ডিজাইন তো হবে, কিন্তু গ্রিন লাইনটা চালাবো। হ্যাঁ ওকে, গ্রিন লাইন চালাবো, যেটা আমার সবচেয়ে ফেভারিট বাস। এতদিন তো হানিফার বলমনে এই কাজ করছে, এখন আমরা করব গ্রিন লাইন দিয়ে। কিন্তু আগে আমি গাড়িটা রিপেয়ার করে রাখি, কারণ আমার রিপেয়ার করতে অনেক ভালো লাগে। this is my brother's egg factory and I'm on গাড়ি রিপেয়ার করতেছি ব্রো। দেখেন আমাদের গাড়ির সামনের অবস্থা সেই ভোগাটির মতন হয়ে গেছে, কিন্তু আমার গাড়ি রিপেয়ার করার সাথে সাথে আমার গাড়ির সামনের অবস্থা ঠিক হয়ে গেছে। আবার আমি দেখি রোলস রয়েলসের যদি কোনো মোড পাই আমি সাথে নেব, কারণ আমার রোলস রয়েলস অনেক ফেভারিট। হ্যাঁ বড়, আমাদের গাড়ি রিপেয়ার হয়ে গেছে। আর আমার যে কটা গাড়ি আছে আপনাদের দেখাই একটু আমি প্রথম থেকে। এটা হলো গ্রিন লাইন ছিল, এটা গ্রিন লাইনেরই। সরি, আমার আম্মু আসতে গেছিল। এই যে আমাদের কাছে প্রথমে এই বাসটা আছে, এটা হলো প্রথম বাস। তারপর আছে এই বাসটা, যেটা আমি রিপেয়ার করি না, যেটা আমার কাছে একেবারে ফালতু লাগে, ফালতু বাস। তারপরে আছে এটাও আমার সবচেয়ে ফেভারিট আছে। আমি সব বাসগুলোর ভিতরে এটার ভিতরে সবচেয়ে বেশি কাজ করছি, যেমন অনেকগুলি লাইট লাগাইছি। এখন আমার টার্গেট হলো এখানে একটা জিনিস লাগাই, সেটার উপর ইচ্ছা মতো লাইট লাগাইতে। তারপরে হলো আমাদের গ্রিন লাইন, যেটাতে আমরা এখন খেলবো।
যেটা আমরা নিলাম, তারপরে আমাদের একটু রিপেয়ার করতে হবে। আমরা রিপেয়ার করলাম। আপনি এয়ারটা দেখেন, এয়ারটা মজার আছে। সেই লেভেলের একটা অ্যাড, কিন্তু এখন সেই লেভেল নাই, কারণ পাতা পুতো অ্যাড হয়ে গেছে। আমার ভাই চুরি করে বিরিয়ানি থেকে মাংস খাচ্ছে। আর 3 সেকেন্ড পর অ্যাড শেষ হয়ে যাবে। আমরা ক্লিক করে দিলাম। ভাই বুঝেন না, মাত্র 8,000 টাকা আছে। ভাই আমি এই নেদারল্যান্ড গাড়ি চালাতে কত বড় অ্যাক্সিডেন্ট করে মারা গেছি। তো আমি তো বাইসে ছিলাম, আমাদের গেমের ভিতরে মারা গেছি। আমি বললাম আমার বাচ্চারা শিখিয়ে দেবো, তা তাহলে ছিল জানি না। আর এটা হলো আমার সবচেয়ে ফেভারিট বাস, যেটার ভিতরে বাথরুম আছে। আপনারা দেখাচ্ছে ওই পিছে একটা কফি এরিয়া আছে, ওইখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ির উপরে যে একটা বাথরুম আছে। এখন আমরা চলে যাচ্ছি ফ্রি টাকা উপার্জন করতে, মানে ফ্রিতে গেলাম, আমরা ক্লিক করলাম। বাড়ি বানাবেন? আরে হয়ে যাবে, তার ডিজাইন করিয়েছেন? ডিজাইন তো হবে, কিন্তু ডিজিটাল সার্ভে আর সয়েল টেস্ট। বাড়ির প্ল্যান কিন্তু আমার ভাই মনে করছে আমি ছাড়বো না, নর্মাল ভিডিও করতেছি। আসলে এই ভিডিওটা ছাড়বো। আর একটা মাংস চুরি করে খাইছে। ও ভাই আমার পালে সাউন্ডটা শোনা দেখেন ও কি করছে, আমার বাসটারে জঙ্গলের ভিতরে ঢুকায় রেখে দিচ্ছে। আবার বাড়ি ফিরছি। আমি একটু মহান কাজ করছি। ও অনেক মহান ড্রাইভার। এইবার মুখে জুতো মারিস ওরা। টাকাগুলো দেখতেছি, গাড়িটা ঘুরাচ্ছি। মহান একজন ব্যক্তি, জিহাদুদ্দিন কুদ্দুস, মহান ব্যক্তি। আমরা এই পাইতে দেয় আমরা এই গাড়ি বেশিক্ষণ চালাবো না, আর কিছুক্ষণ চালানোর পর আমরা রেখে দিব। আর এই জিনিস একটা অ্যাবিলিটি আছে, কি শুনবেন? দেখেন দেখাই, গাড়ি নিচে হয়ে গেছে। হ্যাঁ, গাড়ি ডান্সও করে, দেখবেন আপনারা। ওই ডুমচি চিকি ওইখানে আমি গাড়ি সাইড করে নিই। ডুমচি চিকি গাড়ি ডান্স করে, দেখছেন? গাড়ি ডান্স করে। আরেকটা জিনিস আপনাদের দেখাই। এই যে দেখেন কালার হয়ে গেছে না। এখন এই যে এই দুটো অন করলাম, তারপর আমি বাইরে গেলাম, যার পর দেখি খুলে গেছে। তারপরে এই দেখেন এটা কোনো কথা হইলো? এ কিরে, এটা দেখাচ্ছে না কেন? ছি, আমার এই যে এখানে এলইডি লাইট আছে, এই যে দেখাচ্ছে। চলেন পুরো দেখছেন আমাদের সাউন্ড। এরপর আমরা এখন চলে যাচ্ছি ডিকিমিকি বন্ধ করে। ডিকিমিকি ডেটা এখন আমরা চালাচ্ছি। আমি কিন্তু 2 মিনিট গাড়ি চালাবো, আর 2 মিনিট, শুধুমাত্র 2 মিনিট আমরা চালাচ্ছি। সেই পরিমাণে 1 মিনিট হয়ে গেছে, কিন্তু আর 1 মিনিট, তারপরে আমি চালাবো। ওই বাড়ি খেয়েছে রে আমার দামি গাড়ি, 1 কোটি টাকার গাড়ি। গাড়িগুলো পাতে দেখেন বড়, আমরা যে গাড়িতে একজনও যাত্রী নেই, দেখেন তো 80 জন যাত্রী উঠে এই গাড়িতে রেকর্ড করছিল। দেখেন একবার উঠছিল 85 জন, মানে যখন প্রথম হয়ে গেছে তখন মোড়ে 85 জন তোলা যেত, কিন্তু এখন আমরা ভিডিওটা অফ করে দেবো, কারণ আমার অনেক প্রস্তুত নষ্ট হচ্ছে। আমি আর আমার প্রস্তুত নষ্ট হতে দিতে চাই না, এর জন্য আল্লাহ হাফেজ, টাটা।